আলেম হলেন উনি যার কাছে সমস্ত জ্ঞান একটা সামঞ্জস্যতা পায়, সেখানে কোনো বৈপরীত্য থাকে না। কিন্তু আমাদের যে কথাগুলো এখন চলছে যে আমরা খুব অল্প জ্ঞানের অধিকারী হয়ে আমরা মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছি, এটি মোটেই উচিত নয়। আসলে যারা মুত্তাকি হয় তাদের অবস্থান তো অনেক বড়। আমাকে খ্রিস্টান ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে তোমরা তো বলো আল্লাহকে ভয় করো, কিন্তু আমাদের তো লাভিং গড, আমরা তো আল্লাহকে ভালোবাসি বা আমার স্রষ্টাকে ভালোবাসি, তো এই ভয়ের চেয়ে ভালোবাসা উত্তম নয়? আমি বললাম যে সেটি উত্তম, তবে আমরা তো এই কথা বলছি না যে আমার শুধুমাত্র তাকওয়া হচ্ছে আমাদের জীবনের শুরুটা। কিন্তু তাকওয়া দিয়ে শুরু করার মানেটা হচ্ছে এই যে ওনার বিরোধিতা, ওনার বিপক্ষে উনি যা পছন্দ করেন না সেই কাজগুলো করতে আমরা ভয় পাই, এটা হচ্ছে বিষয়, আর কিছু নয়। আর এটি পরম প্রেমিকের জন্য বলে প্রযোজ্য যে প্রেমিক ক্রমাস্পদ একে অপরের যেটা পছন্দ করে না সেই কাজ থেকে তারা বিরত থাকে, এখানে রয়েছে। এই কারণে আমরা যখন তাকওয়ার দ্বারা আলোকিত হই তখন আসলে সেটি আমাদের পথ নয়, তখন আমাদের পথ হয়ে যায় ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমাদের প্রকৃতপক্ষে এবং লাভিং গড বা এমন আল্লাহ যিনি বলছেন যে ইবাদুর রহমান, ওরা মায়াময় করুণাময় দয়ার সাগর আল্লাহর বান্দা, এবং সেখানের অবস্থাটা এমন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে চলেন খুব নিরীহভাবে। এবং তাদের অবস্থাটা বলা হয়েছে এই যে বলি সম্পর্কে আমরা আলোচনা করছি, তারা আসলে এই অবস্থান যে তাদের শেষ রাতে বিছানা পিঠ স্পর্শ করতো না, তারা রাতের বেলা তার জন্য মানের মাদাজিরে তাদের পিঠ বিছানা থেকে বিচ্ছিন্ন থাকতো। তাদের নজর, তাদের দৃষ্টির সীমা জানা যায় না, তারা কতদূর দেখতেন, তারা শুধু বাহ্যিক দেখতেন না, এবং তাদের জীবনের যে সৌন্দর্যগুলো এমন যে মানুষকে একটা আদর্শ মডেল লাইফ বা পজিটিভ রোল মডেল হিসেবে মানুষের সামনে থাকতে পারতেন। তা আমরা মনে করি যে এই ধরনের ব্যক্তিত্ব যে আমাদের জন্য আল্লাহ দিয়েছিলেন, তার জন্ম যদিও বা এখানে নয় কিন্তু তিনি উপহার এবং তার মাহবারা এখানে, সেটি আমাদের জন্য একটা মহা একটা সৌভাগ্যের বিষয়।